সরকারি প্রকল্পের শিলান্যাসে এসে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়ালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রী চলে যেতেই উধাও সরকারি ব্যানার ও পোস্টার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। শনিবার সকালে কোচবিহার জেলার তুফানগঞ্জের নাজিরান দেউতিখাতা এলাকার ঘটনা। জানা যায়, শনিবার সকালে আলিপুর জেলা সেচ দপ্তরের উদ্যোগে আলিপুর জেলার ভলকা গ্রাম পঞ্চায়েত হয়ে কোচবিহার জেলার রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরান দেউতিখাতা পর্যন্ত চাষের জমির ওপর ক্যানেল প্রকল্পের শিলান্যাসে আসেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তুফানগঞ্জ ২ নম্বর ব্লক বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। ঠিক সে সময় স্থানীয়দের সঙ্গে বচসায় জড়ালেন মন্ত্রী। স্থানীয়দের ধমক দিতে শোনা যায় তৃণমূল নেতাকর্মীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্ত্রী চলে যেতেই উধাও শিলান্যাসের ব্যানার ও পোস্টার। মমতা ব্যানার্জি যেহেতু পাঠিয়েছে, এবং এর আগে তো এসব নিয়ে কেউ কোনোদিন ভাবেনি। মমতা ব্যানার্জি ভাবছে, অভিষেক ব্যানার্জি ভাবছে। আপনারা যা যা বলছেন আমরা সব করে দেবো, কিন্তু আপনারা আমাদের বলুন যে মমতা ব্যানার্জির মতো এরকম ভাবে কেউ আগে মানুষের কথা ভেবেছে? ওকে হাত দিয়ে বলুন। এটা কংগ্রেসের আমলে করছে স্যার, তারপরে তো নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হবে, রিপেয়ারিং না করলে তো নষ্ট হবেই। তাহলে তারপরে তো সিপিএম 34 বছর ছিল, করেনি তো। না করলে পাইছি কিভাবে? করছে, কিছু করছে। শুনেন, যতটুকু রোজগার ছিল তার উপরে বিনিময় খরচা করছে। এটা যদি কেউ বলে কেউ খরচা করে নাই, সেটা আমি মানবো না। কারণ আমার কথাটা শুনেন স্যার, আজকে আমরা উন্নতটা কোন জায়গায়? সেচ মন্ত্রী গিয়েছে নাজিরান দেউতিখাতায় তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে ভোটের আগে ভোটের রাজনীতি করতে, শিলান্যাস করতে। সেখানকার মানুষ ওনাকে দেখিয়ে ওনাকে মুখে আসল কথাটা বলেছে যে এই সমস্ত ভাওতাবাজি দিয়ে ভোট বৈতরণী তৃণমূল পার করতে পারবে না। মানুষ জানে যে ভূতের কোনো অস্তিত্ব নেই। ওনার ভাগ্য ভালো, এলাকার মানুষ ভূত ভেবে ওনাকে ঝাঁটাপেটা করেনি। তবে যেটা করেছে তৃণমূলের অপর গোষ্ঠী, তৃণমূল এমনিতেও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, কিন্তু অপর গোষ্ঠী যেটা করেছে শিলান্যাসের পরে শিলসহ বোর্ডটা ঘাড়ে করে নিয়ে গেছে। এটা তৃণমূলের যে অপর গোষ্ঠী যে কাজটা করেছে, এটা খুব সুন্দর কাজ করেছে। আগামী দিনে তুফানগঞ্জ শুধু নয়, সারা পশ্চিমবাংলায় মানুষ এদের বিরুদ্ধে গর্জে উঠবে। তৃণমূলের বিরুদ্ধে, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। আর তৃণমূল যদি এর পরবর্তীতে যদি না শুধরায়, তাহলে মানুষ সত্যি সত্যি ভূত ভেবে ওদেরকে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দেবে।